তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে ভিডিওগুলো এডিট করা হচ্ছে না বলে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো এই ভিডিওটা হচ্ছে 26শে আগস্টে, মানে যেদিনকে তন্ময় দিল্লি গেল সেদিনকে জন্মাষ্টমী ছিল। তো সকালবেলা নর্মালি একটুখানি সন্দেশ দিয়ে পুজো করে চলে গেছিলাম, মানে গোপালকে খেতে দিয়ে চলে গেছিলাম। তো আমার সেরকম গোপাল নয়, তোমরা সবাই জানো, গত বছরও আমি পুজো করেছিলাম, তোমরা দেখেছিলে। তো এই গোপাল ঠাকুরের স্পটটা আমি জন্মাষ্টমীর দিনকে দিল্লি থেকেই কিনেছিলাম, যেহেতু আমি তখন প্রথম দিল্লি গেছিলাম আর ওখানে জন্মাষ্টমী খুবই ভালো করে বড় করে হয়। তো সেই জন্য বাড়িতে পুজো করবো বলে আমাকে তন্ময় কিনে এনে দিয়েছিল। তো সেই রকমই প্রত্যেক বছর যখনই জন্মাষ্টমী হয় তো আমি ইটটাকেই আর কি নিজের মনের মতন ভক্তি করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। তো আমি তন্ময়কে ছেড়ে এসে আসার সময় ফুল, তারপর মানে 7-8 রকম 12-15 রকম ছিল মনে হয়, যাই হোক আমার তো মনে নেই কত রকম ছিল, কারণ অনেক দিনকার ভিডিও। তো তোমরা পজ করে গুনে নিও কত রকম মিষ্টি ছিল। যাই হোক, তো গোপালের যা যা ভালো লাগে আমি তাই তাই যত রকম পেয়েছিলাম। আর একদম অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের আস্তে আস্তে প্রায় 9টা বেজে গিয়েছিলো। আর 11:30টার সময় একটা সময় ভালো ছিল বলে আমি তো ভেবেইছিলাম যে 11:30টার সময়তেই দেবো। তো আমি এখানে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে গোপালের সমস্ত খাবারগুলো এখানে সাজিয়ে নিচ্ছিলাম একে একে। তো একটা ছোট থালার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে নিয়েছিলাম, আর যেটা আর কি ভেজা মিষ্টি, মানে যেটাতে রস ছিল বা দুধের মিষ্টি ছিল, সেটাতে আমি ছোটো ছোটো বাটির মধ্যে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। চলো, এটা সাজাতে সাথে তোমার সাথে একটা কথা শেয়ার করি। যখন আমি প্রথম বছর দিল্লি যাই তো আমি জানতাম না যে এরকম করে জন্মাষ্টমী পুজো ওখানে হয়, মানে হাঁড়ি ভাঙা থেকে শুরু করে প্রচণ্ড ভিড় গলিতে। তো তন্ময় আমাকে নিয়ে গেছিলো দেখাতে। এতদিন আমার সেরকম মনে পড়েনি, বাট আজকে যেদিন পুজো করছি সেদিন বসে বসে আমার খুব মনে পড়ছিল, কারণ সেদিনকে তন্ময় দিল্লি যাচ্ছিল বলে আমার দিনগুলো সত্যি বলছি খুবই মনে পড়ছিল আর খুবই মন খারাপ হচ্ছিল। তো এই যে দেখো, আমি একদম পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি সমস্ত কিছু। আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। বাই।